ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সবচেয়ে বেশি কাঁদতেন। সাহাবায়ে কেরাম বললেন, ওসমান আপনি তো কখনোই এত কাঁদেন না, জান্নাত জাহান্নামের আলোচনা শুনলেও আপনি এত কাঁদেন না, হাসর পরকালের আলোচনা শুনলেও আপনি এত কাঁদেন না, আপনার সন্তান স্ত্রী মারা গেলেও আপনি এত কাঁদেন না, তাইলে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনি বাচ্চা শিশু ক্ষুধা লাগলে যেমন হাউমাউ করে কাঁদে, আপনি কেন এভাবে কাঁদেন, কারণ কি? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সাহাবীরা শুনে নাও, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কবর হবে কারো জন্য জাহান্নামের গর্ত। যার কবরটা ঠিক তার সব ঠিক, আর যার কবরটা খারাপ তার সব খারাপ। আমি ওসমান নিজে জানি না কবর আমার সাথে কি ব্যবহার করবে, এই জন্য কবরের পাশ দিয়ে যাওয়ার সময় ভয়ে আমি আটকে উঠি। অথচ আমার ভাইরা বুঝেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের শীর্ষস্থানীয় সাহাবী। রাসূল যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওসমানও তাদের মধ্যে আছে নাকি নাই? তাইলে রাসূল বলে গিয়েছেন, ওসমান তুমি জান্নাতে যাবা, এটা শোনার পরেও ওসমান জান্নাতে যাবে নিশ্চিত হওয়ার পরেও কবরকে ভয় করে। আর আমরা জাহান্নাম মোটামুটি নিশ্চিত হওয়ার পরেও কবরকে ভয় করি না।